আজ 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস। আন্তর্জাতিক নারী দিবস সারা বিশ্বে নারীত্বের একটি মহান উদযাপন। এই দিনটি বিশেষ করে নারীদের কৃতিত্বকে সম্মান করে এবং লিঙ্গ বৈষম্য সম্পর্কে সচেতনতা বাড়ায়। এই দিনে নারীদের কৃতিত্ব উদযাপন করার দিন। মেয়েদের শিক্ষার প্রসার ঘটানো এবং সমাজের সকল অংশ থেকে লিঙ্গ বৈষম্য দূর করা এর গুরুত্বপূর্ণ লক্ষ্য। এই দিবসটি পালনের পেছনে রয়েছে নারী শ্রমিকদের অধিকার আদায়ের সংগ্রামের ইতিহাস। 1857 খ্রিস্টাব্দে মজুরি বৈষম্য, কর্মঘণ্টা নির্দিষ্ট করা, কাজের অমানবিক পরিবেশের বিরুদ্ধতা জানাতে মার্কিন যুক্তরাষ্ট্রের সুতা কারখানার নারী শ্রমিকরা রাস্তায় নেমেছিলেন। কিন্তু তাদের এই বিদ্রোহ বা মিছিলকে ছত্রভঙ্গ করার জন্য সরকার পক্ষে লেঠেল বাহিনী দমন পীড়নের জন্য তাদের ওপর চড়াও হয়েছিলেন। 1909 সালের 28 ফেব্রুয়ারি নিউ ইয়র্কে সোশ্যাল ডেমোক্রেটিক নারী সংগঠনের পক্ষ থেকে আন্তর্জাতিক নারী সম্মেলন অনুষ্ঠিত হয়। নেতৃত্ব দিয়েছিলেন ক্লারা জেটকিন। তিনি ছিলেন জার্মান রাজনীতিবিদ, জার্মান কমিউনিস্ট পার্টির স্থপতিদের একজন। এরপর 1910 সালে ডেনমার্কের কোপেনহেগে দ্বিতীয় আন্তর্জাতিক সম্মেলন হয়। 17টি দেশের 100 জন নারী প্রতিনিধিত্ব করেন। ক্লারা জেটকিন এই সম্মেলনে 8ই মার্চকে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে পালনের প্রস্তাব দেন। রাষ্ট্রসংঘ 1975 সালকে আন্তর্জাতিক নারী বর্ষ ঘোষণা করে। একই বছর বিশ্ব সংস্থাটি প্রথমবারের মতো 8ই মার্চকে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে পালন করে। 2 বছর পর 1977 সালে রাষ্ট্রসংঘ 8ই মার্চকে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি দেয়। কোনো দেশে এই দিনটি আবার ছুটির দিন হিসেবেও ধার্য হয়, যেমন রাশিয়া। এই দিনের রং হলো বেগুনি, সবুজ এবং সাদা। বেগুনি রং ন্যায়, বিচার ও মর্যাদার প্রতীক। সবুজ দিয়ে বোঝায় আশা এবং সাদা পবিত্রতা। তবে এই রং নিয়ে অনেক মতভেদও আছে। ইন্টারন্যাশনাল উমেন্স ডে বা আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে প্রত্যেক বছরেই আলাদা আলাদা থিম থাকে। 2025 সাল অর্থাৎ এই বছরেও আলাদা থিম রয়েছে, যে নারীদের জন্য অধিকার, সমতা ও ক্ষমতায়ন। এই তিনটি হলো এবছরের আন্তর্জাতিক নারী দিবসের থিম। বন্ধুরা, আবার আপনাদের সামনে সরাসরি এসে উপস্থিত হলাম আন্তর্জাতিক নারী দিবস সম্পর্কে। যা 2-1 কথা জেনেছি আপনাদেরও বললাম। আপনারাও আপনাদের মতামত শেয়ার করবেন। যাই হোক বন্ধুরা, আমাদের এখনও অনেক পথ চলা বাকি। বিশেষ করে তৃতীয় বিশ্বের দেশগুলোতে আমরা অনেক পিছিয়ে আছি এখনও। তো সেই পথ চলতে হবে আমাদের, আরও অনেকটা এগিয়ে যেতে হবে। এখনও অনেক দূর আমাদের গন্তব্য। এইভাবেই আমাদের চলতে হবে বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে। যাই হোক, আচ্ছা, আজকে একটা মজার জিনিস হয়েছে। মজার বলতে খুব আনন্দেরই কথা। সেটা হলো, আমি একটু বাজার গেছিলাম সন্ধ্যের দিকে। তো তখন আমাদের এখানে তালবাগিচারই একটি সংস্থা, ভগৎ সিং শতবর্ষ উদযাপন কমিটি, তারা তাদের মহিলারা এই আজকের যে দিনটি পালন করছে আন্তর্জাতিক নারী দিবস, এই যে দেখুন উল্টো করে লেখা, যদিও দেখতে পাচ্ছেন তো 8ই মার্চ। তো ওদের সাথে দেখা হতে আমাকে পরিয়ে দিলেন, হাসি মুখে সম্বোধন করলেন এবং পরিয়ে দিলেন, উইশ করলেন। তো খুব ভালো লাগলো জানেন মুহূর্তটা। সেই জন্য আপনাদেরও একবার শেয়ার করলাম। যাই হোক বন্ধুরা, তো আমার এই কথা, আমার ব্লগ যদি ভালো লাগে, আবার সেই পুরনো কথা, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। এবং আরেকবার আপনাদের সকলকে আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা জানিয়ে আমি আমার ব্লগটা এখানেই শেষ করছি।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।